আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে আসলাম আপনাদের সঙ্গে একটা ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য। সবসময় তো ভ্লগ ভিডিও শেয়ার করতে পারি না, কারণ হয় না। আহ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করলাম একটা ভ্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু শরীরটা কেমন যেন ভালো লাগছে না, সব একটু আলসেমি কায়দার লাগছে। কারণ রাত্রে ঘুমাতে ঘুমাতে 2টা 2:30 বেজে যায়, কারণ ছোট ছোট বাচ্চারা আছে, ওরা ঘুমাতে ঘুমাতে 2টা 2:30 বাজিয়ে দেয়। সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হয়, সেজন্য ঘুম কম হয়েছে, যার জন্য শরীরটা মোটেও ভালো লাগছে না। যাই হোক, সবার জন্য নাস্তা বানিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠেই তো আবার অফিসে যোগদান করতে হয়। এই যে আমার অফিসে যে কাজবাজ করছি, এটাই তো আমাদের অফিস, তাই না? আমরা যারা হাউস ওয়াইফ, এটাই আমাদের অফিস বলতে পারেন। যাই হোক, সকালবেলা উঠেই অফিসে যোগদান করলাম, আর সবার জন্য কিন্তু নাস্তা বানালাম। আজকে আমার রুটি খেতে ভালো লাগছিল না, তাই পরোটা ভেজে নিলাম। এই যে দেখেন, পরোটা ভেজে নিলাম। আর আমার বাসায় সবাই আবার ডিম দিয়ে আলু ভাজি করলে খুব পছন্দ করে, বিশেষ করে মেয়ের বাবার খুব পছন্দ ডিম দিয়ে আলু ভাজি, আর আমার মেয়েরও খুব পছন্দ। ডিম দিয়ে আলু ভাজি করার সাথে সাথে আলাদা ডিমও ভেজে নিলাম, এই যে দেখেন। আর নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্না তো করতেই হবে, তাই লাউ কেটে নিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি, আর পাবদা মাছ রান্না করব, সেজন্য মশলা কষাচ্ছি। মাছগুলো আগেই ভেজে রেখেছি। আজকে আমার এমন একটা অবস্থা, যেন রান্না করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, কারণ শারীরিক পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। মানে রাত্রে ঘুম কম হলে যা হয় আর কি, আজকে আমার সেই অবস্থাই হয়েছে। আজকে আমি রান্না না করতে পারলেই বেঁচে যেতাম, কিন্তু কি আর করব বলেন, রান্না তো করতেই হবে, কারণ পরিবারে তো শুধু আমি একা নই, বাচ্চারা আছে, তারপরে আমার হাজব্যান্ড আছে, ওরা আবার কী হবে বলেন। আমার আজকে না খেতে পারলেই ভালো লাগছে, মনে হয় যেন শুধু ঘুমাই ঘুমাই ঘুমাই। কারণ ঘুম এমন একটা জিনিস, ঘুম কম হলে কিন্তু শরীর ভালো লাগে না, একদম আলসেমি আলসেমি লাগে। যাই হোক, মশলা কষানোর পরে মাছ দিয়ে দিলাম, মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাছটাকে রান্না করার জন্য। আর এর পাশে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। এই যে শীত চলে আসছে, হালকা হালকা কিন্তু একটু পড়েছেও, ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। মানে ধনিয়া পাতার যে একটা সুন্দর সেন্ট, আমার খুব পছন্দ। আমি সব রকমের তরকারিতে ধনিয়া পাতা দিই, আমার খুব ভালো লাগে। বিশেষ করে যে লাউ, জালি, শসা, ফুলকপি, এগুলোর ভিতরে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ধনিয়া পাতার সেন্টেই মনে হয় যেন এর আসল মজা। যাই হোক, এই যে রান্না করে নিলাম, লাউটা প্রায় হয়ে এসেছে, আর 3 থেকে 4 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। তাই এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ তরকারি উঠানোর আগে ধনিয়া পাতা দিলে কিন্তু সেন্টটা অনেক ভালো আসে। যাই হোক, রান্না শেষে সব কিছু যেভাবে রান্না করেছি ওভাবেই টেবিলের উপরে রেখে দিয়েছি। আজকে আর ভালো ভালো বাটিতে সার্ভ করে নিই, শরীরটা ভালো লাগছে না, তাই এভাবেই রেখে দিয়েছি। এই যে ভাত রান্না করেছি, মাছ রান্না করেছি, লাউ রান্না করেছি, এটুকুই। আজকে আর বেশি কিছু রান্না করলাম না। রাত্রে আবার দেখি কি করা যায়, এটা দুপুরের জন্য রান্না করে নিলাম। আর এখানে মেয়ের বাবা বললো যে তোমার যেহেতু শরীরটা ভালো লাগছে না, তাই তুমি আনারস খেয়ে নাও, বাসায় যেহেতু আনারস আছে, আনারস কাটো। তারপর ভাত টাত খাওয়ার পরে আবার আনারস কেটে নিলাম, আর এখন সবাই এটা খাবো। আনারস খেলে কিন্তু অনেক এনার্জি লাগে, শরীরটা ভালো লাগে। যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, যারা এখনও আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিওটা নতুন দেখছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।